হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই একটা মিল্ক কেকের রেসিপি, আর যেটা বানাতে কিন্তু কোনো রকম প্রেশার কুকার, মাইক্রো ওভেন, বালি, ডিম, ময়দা কিচ্ছুর প্রয়োজন হবে না। কিভাবে এত সুন্দর পারফেক্ট একটা মিল্ক কেক আমি তৈরি করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, কারণ আমি অনেক টিপস দেবো যেগুলো না দেখলে কেক কিন্তু পারফেক্ট হবে না। তো চলো দেখে নাও। বন্ধুরা, প্রথমেই আমি নিয়ে নেব একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট। এরপরে আমি কাপে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। এটা তোমরা প্যাকেট দুধেরও ব্যবহার করতে পারো, নর্মাল যে দুধ হয় সেটাও ব্যবহার করতে পারো। এরপর একটা সসপ্যানে আমি দুধটা কিন্তু গরম করে নেব। দেখলে আমি কতটা দুধ এখানে দিয়ে নিচ্ছি। এরপরে দুধটা যে একটু গরম হয়ে গেল, কাপের মধ্যে সামান্য একটু দুধ আগে নিয়ে আমি ওই গুঁড়ো দুধটা যেটা ছিল সেটা ভালো করে এখানে মিক্সড করে নেব। ভালো করে আগে মিক্সড করে তারপরে কিন্তু বাকি দুধটাতে আমি এই দুধটা মিশিয়ে নেব। বন্ধুরা, এই কেকটা কিন্তু অসাধারণ খেতে হয়। এরপরে আমি একটা বাটির মাপ করে সুজি নিয়ে নিচ্ছি। আমার এই যে বাটির মাপটা তোমাদের দেখাচ্ছি, এই বাটির 1.5 বাটি সুজি কিন্তু আমি ইউজ করেছি। 1.5 বাটি বলতে এরকম ফুল 1 বাটি নিয়েছি, আর একটু সামান্য নিয়েছি, মানে একেবারে হাফ নিইনি, হাফের থেকে একটু কম নিয়েছি, মানে 1.5 বাটির থেকে একটু কম নিয়েছি। সুজিটা নিয়ে আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করব। বন্ধুরা, গুঁড়োটা এমন পর্যায়ে করবে যাতে কিন্তু পুরোটা কিন্তু একদম কি বলবো, একদম স্মুথ না হয়ে যায়, একটু যেন দরদরে থাকে, বুঝেছো? একটু যেন দরদরে থাকে, খুব বেশি আবার দরদরে যেন না থাকে। একটু দরদরে থাকবে, আবার খুব স্মুথও হবে না, মানে একদম পাউডার হয়ে যাবে না। এই পর্যায়ে গুঁড়ো করবে। গুঁড়ো করা যেই হয়ে গেল, এরপরে আমাকে চিনিটা গুঁড়ো করে নিতে হবে। আর চিনির মাপটা হচ্ছে যেটা আমি যেই পরিমাণ সুজি ব্যবহার করেছি তার হাফ কিন্তু চিনি। এরপরে তোমরা মিষ্টিটা কম বেশি ব্যবহার করতেই পারো, কিন্তু যেহেতু কেক সেহেতু খুব কম মিষ্টিও ভালো লাগবে না, আবার খুব বেশি মিষ্টি হয়ে গেলেও সেটা কিন্তু ভালো লাগে না। তাই হাফ নেবে। আমি হাফের থেকে একটু কম নিয়েছি, কারণ আমি চিনি অতটা খাবো না, কিন্তু আমার চিনি একদম পারফেক্ট হয়েছিল। এরপরে চিনিটা গুঁড়ো করে সুজির সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। প্রথমে চামচে দিয়ে মিক্সড করছিলাম, কিন্তু চামচ দিয়ে হচ্ছিল না, তারপরে হাতে করে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে, মানে পুরো চিনিটা আর সুজিটা যাতে পুরো ভালোভাবে মিক্সড হয়ে যায়, যেন কোনো দানা দানা ভাব কোনো কিছু যাতে না থাকে। এইভাবে মিক্সড করে নেবে হাত দিয়ে। এরপরে একটু একটু করে দুধ দিয়ে, আমি যে দুধটা আমি করে রাখলাম সেই দুধটা দিয়ে আমি কিন্তু এটা ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করব। আরেকটা কথা বলি, তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ফ্লেভার ব্যবহার করতে পারো, মানে ভ্যানিলা এসেন্স বলো কি কোনো অরেঞ্জ কিছু এসেন্স বলো, কিছু ব্যবহার তোমরা করতেই পারো, ফ্লেভার ইউজ করতে পারো। কিন্তু আমি কিন্তু কোনো ফ্লেভার এখানে ইউজ করছি না। তোমরা এলাচও দিতে পারো, আবার অনেকে জায়ফল দেয়, কিন্তু আমি কিন্তু কোনো রকম এসেন্স ব্যবহার করছি না। এই যে আমুল দুধটা ব্যবহার করেছি না, এই আমুল দুধের একটা স্মেল আছে, এই স্মেলটা কিন্তু তোমরা কেক তৈরির সময় বা কেক খাওয়ার সময় বুঝতে পারবে। এটা কিন্তু অসাধারণ লাগে, তাই কোনো ফ্লেভারের আমি ইউজ কিন্তু করিনি, বুঝেছো? এরপরে দেখো, ভালো করে আমি একটা হুইস্কের সাহায্যে এটা ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে আমার। এরপরে দেখো কতটা আমি এখানে বেকিং পাউডার দিলাম, দেখে নাও। আর এটা দিলাম আমি বেকিং সোডা, কতটা পরিমাণে দিলাম তোমরা দেখতে পেলে। এরপরে আবারও ভালো করে এটাকে আমি মিক্সড করব। ভালো করে মিক্সড করে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। ঠিক কীরকম স্মুথ হচ্ছে দেখো, এর যে কনসিস্টেন্সিটা সেটা কীরকম হলো দেখতে পেলে। এরপরে যে কেক টিনটা আছে সেখানে কিন্তু আমি একটু অয়েল ব্রাশ করে নেব। তেলটা এইভাবেই দেবে যাতে কেকটা যাতে ভালোভাবে উঠে আসতে পারে। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা বুঝতে পারবে যখন আমি ঢালবো। এই দেখো কিভাবে পড়ছে, দেখো ঠিক এইভাবে এই ঘনত্বটা এরকম হয়েছে। আর দুধটা আমি সুজিটা যেহেতু দুধটাকে অ্যাবজর্ব করছিল, আমি দুধটা অনেকটাই একটু একটু করে খাইয়ে খাইয়ে অনেকটাই ওটাকে স্মুথ বানিয়েছি। আর আগের থেকে প্রিহিট করে রেখেছিলাম একটা কড়াইয়ে স্ট্যান্ড দিয়ে জল দিয়ে, পুরো কেকটাই ভাপে তৈরি করব। এরপরে আগের থেকে প্রিহিট করে রেখেছিলাম। এরপরে ভালো করে একটু এরকম করে একটুখানি ট্যাপ করে, মানে জায়গাটাকে ট্যাপ করে এভাবে বসিয়ে দিলাম। আর যে ফুটোটা আছে ঢাকনার মধ্যে সেখানে একটা লবঙ্গ এভাবে দিয়ে দিলাম, যাতে ভাপটা বেরিয়ে না যেতে পারে।
এটা আমি 20 মিনিট পর দেখছিলাম, কিন্তু কাঁচা ছিল, আমার হয়নি, বুঝতে পারলাম, আমি ঢাকাটা দিয়ে দিলাম। এরপরে দেখো আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছিলো। একদম আমি লো আঁচে করেছিলাম, মিডিয়াম টু লো আঁচে করেছিলাম। আর একটা উডেন স্টিক নিয়ে দেখলাম আমি ভেতরে ঢুকিয়ে যে আমার বেরোচ্ছে, একদম পরিষ্কার বেরিয়ে এসেছে, তখন বুঝতে পারলাম কেকটা হয়ে গেছে। তারপরেও কিন্তু আমি এটা টানা 45 মিনিটের মতন এমনি রেখেছিলাম, ঢাকাটা খুলে, ঢাকা দিয়ে রাখবে না, 45 মিনিট খুলে রেখেছিলাম। তারপরে কিন্তু এটা আমি মানে কাটার জন্য, একদম বের করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম আর কি। এরপরে আমি ছুরি দিয়ে আগে সাইডগুলোকে ভালো করে কি বলবো, সাইডগুলোকে কেটে নিয়ে তারপরে ওটাকে আমি এইভাবে বের করে নিয়েছিলাম, দেখতে পেলে। আর একদম পারফেক্ট কেক তৈরি হয়েছে, ভীষণ সফট, আর কি বলবো, এত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও দারুণ দুর্দান্ত হয়েছে। বাচ্চাদের টিফিন বলো, বড়রা বলো, কেকের মানে চায়ের সঙ্গে, কফির সঙ্গে তোমরাও টিফিনে নিয়ে যেতে পারো। বাচ্চাদের তো এটা দারুণ লাগবে। কোনো রকম ঝামেলা খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের ব্যবহারও হবে না, দারুণ খেতে হয়। অবশ্যই ট্রাই করবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পাশে থেকে যাবে। আমার সমস্ত বন্ধুদের জন্য আমার আন্তরিক ভালোবাসা সব সময়। আর অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যেতে পারে। পাশে থেকো, ভালোবাসা দিও, আর কি চাই। এই দেখো ভালোবাসা আমি একদম দিল কার ভেঙে দিলাম জানি না। বন্ধুরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, টাটা।